এটা কি? ও এটা কি ছিল? ও এটা রাক্ষস ঢুকে গেছে, পেশেন্টকে খাচ্ছে ভাই। একে আমাকে মারতে হবে। একে আমি মারবো কি করে? পেশেন্টটাকে তো মেরেই ফেললো একটু হলে। ভাই পেশেন্টটাকে মেরেই দিল, দুটো পেশেন্ট মরে গেল। আজকে আমি হয়ে যাব একজন ডক্টর। ইয়েস, তো আবার মানুষের ডাক্তার না ভাই, আমি হয়ে যাব অ্যানিমেল ডক্টর। আজকে আমি পশুদেরকে চিকিৎসা করব, তাদেরকে ওষুধ দিব, ওষুধ দিয়ে সুস্থ করব। কিন্তু এই অ্যানিমেলের রূপ ধরে অনেক ভূতও আসবে, তাদেরকে ট্রিটমেন্ট করা যাবে না। ভূতগুলোকে আমাকে মেরে ফেলতে হবে, আর কিউট কিউট অ্যানিমেলগুলোকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে একটা রোবলক্স গেম, যেটার নাম অ্যানিমেল হসপিটাল অ্যানোমালি। অনেক ফেমাস একটা গেম। আমি শুধুমাত্র অনেক লেট হয়ে গেছি খেলতে, তোমরা তাও লাস্ট পর্যন্ত দেখো। আমি অনেক প্রো হওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক অ্যানিমাল ট্রিটমেন্ট। আর এই গেমের মধ্যে কিন্তু অনেক ভুতুরে অ্যানিমেলও আসবে, অনেক মজা হবে। চলো গেমের মধ্যে ঢুকে পড়া যাক। ডক্টর হিসাবে আজকে আমাদের অ্যানিমেল হসপিটালের প্রথম দিন, যেখানে আমাকে ডিউটি শুরু করতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের অ্যানিমাল হসপিটাল, আর এই হচ্ছে আমাদের প্রথম পেশেন্ট। কিন্তু এরকম পারাপার হয়ে গেল কি করে? ভাই ভূত নাকি? দরজা না খুলে ঢুকে গেল। চলো ভাই, একে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর এর নাকি শরীর খারাপ, এর নাম হচ্ছে সুজুকি। এর শরীর খারাপ, একে আমাকে হসপিটালে ভর্তি নিতে হবে আর তাকে চিকিৎসা করতে হবে, এটাই সে বলছে। তো তাকে ভর্তি নেওয়ার আগে আমাকে তাকে অনেক কিছু চেক আপ করতে হবে, যে সে আসল অ্যানিমেল নাকি ভূত। ঠিকই শুনেছো ভাই, এই গেমের মধ্যে ভূতেরাও চলে আসে অ্যানিমেলের রূপ ধরে। তো আমাকে যাকে তাকে এন্ট্রি দেওয়া যাবে না, আমাকে ভালো করে চেক করতে হবে আর ঠিকঠাক অ্যানিমেলকেই এন্ট্রি দিতে হবে। যদি ভূতকে এন্ট্রি দিয়ে দেই অ্যানিমেল ভেবে, তাহলে আমি একটা বোকা, আমাকে কাজ থেকে বের করে দেবে আর আমি হেরে যাব, সেটা আমি চাই না। আর এর ফটো দেখে তো কিউটই মনে হচ্ছে, অ্যানিমেলই মনে হচ্ছে। একে এন্ট্রি দিয়ে দিব। চলো একে আমরা টিকিট দিয়ে দেই, রুমের টিকিট। তারপরে একে আমাকে চিকিৎসা করতে হবে। দেখো এখান থেকে একটা টিকিট বেরিয়ে গেছে, এই টিকিটটা আমি এখন একে দিয়ে দিব। আর এখানে এই যাবে রুম নাম্বার 1 এ। এই একটু ওয়েট করুক, ততক্ষণে দেখি আমাদের দ্বিতীয় কাস্টমার আসে নাকি। কাস্টমার তো না ভাই, আমি তো ডাক্তার, মানে পেশেন্ট আসবে এখন আমাদের দ্বিতীয় পেশেন্ট। দেখি, দেখো দ্বিতীয় পেশেন্টও চলে আসছে। আরে এই গেমটা মনে হয় এরকমই ভাই, দরজা খুলতে হয় না, সবাই দরজার এপার ওপার চলে আসতে পারে। লেটস গো, গেমটা তো অনেক মজার। চলো, এরও নাকি শরীর খারাপ, একেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। কিন্তু তার আগে একটা ফটো তুলে নেই, দেখি যে আসল অ্যানিমেল কিনা। কারণ অনেক সময় ফটোতেও ধরা পড়ে যে আসল অ্যানিমেল নাকি ভূত। দেখো ফটো তো কিউটই লাগছে, এরকম ভূত টুত লাগছে না। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, আপনাকে আমি এন্ট্রি দিয়ে দিব, কারণ আপনি ভূত না। এখান থেকে একটা টিকিট বের করে নেই, একে দিয়ে দিব। চলে আমরা টিকিট দিয়ে দেই। আর এখন এই চলে যাবে রুম নাম্বার 2 তে। চলো, এখন আমাদের রুম নাম্বার 1 আর 2 তে দুটো পেশেন্ট আছে, দুজনকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। দেখো রুম নাম্বার 1 এ আছে প্রথম পেশেন্ট, যাকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। দেখি কি হয়েছে, একটু পেট টিপে দেখি। ও কোনে শব্দ করলো। লেটস গো, এখন আমাকে কম্পিউটার দিয়ে স্ক্যান করতে হবে যে কি রোগ হয়েছে। দেখো এখানে স্ক্যান শুরু হয়ে গেছে, অনেক বেশি মজা হবে আজকে। কিন্তু ভাই ভূত যদি আসে অ্যানিমেল সাথে, তাদেরকে একদমই এন্ট্রি দেওয়া যাবে না। দেখো এখানে আমাদের এই কম্পিউটারও প্রেস করতে হবে, তাহলে দেখাবে যে কি ওষুধ দিলে এই পেশেন্টটা ঠিক হবে। দেখো এখানে দিতে হবে হার্বস, মানে সবুজ পাতা, পাতা দিলে ঠিক হয়ে যাবে। চলো একে আমরা একটা পাতা দিয়ে দিই, এখানে ওষুধ রাখা আছে। চলো এখানে আমরা একটা পাতা দিয়ে দিই, তাহলে এই পেশেন্টটা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো একটা পাতা দিয়ে দিয়েছি পুচ করে। আর এখানে রিকভারিং শুরু হয়ে গেছে, একটু পরে পেশেন্টটা সুস্থ হয়ে যাবে। আর এখন 2 নাম্বার রুমেও একটা যে পেশেন্ট ছিল না, একেও ট্রিটমেন্ট করতে হবে। এর একটু পেট টিপে দেখি, এক করে একেও একটু ওষুধ দিতে হবে। দেখি কি ওষুধ দিতে হবে, অ্যানালাইজ করুক। একে আমার কি ওষুধ দিতে হবে, একে দিতে হবে আই ড্রপ, মানে এর চোখের সমস্যা আছে। ওকে, এই অ্যানিমেলটার চোখ শুকিয়ে যায়, ওই জন্য একটা আই ড্রপ দিয়ে দিই। চলো এখানে রাখা আছে আই ড্রপ, এটা হচ্ছে আই ড্রপ। চলো আমরা আই ড্রপ দিয়ে দিই। লেটস গো, আমরা আসলেই প্রো ডাক্তার হয়ে যাবো আজকে। শিফট 1 কমপ্লিট করতে হবে। চলো দুজন পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করে দিয়েছি, আর আমাদের মেন ডক্টর আসছে, যে আসলে অনেক বড় ডাক্তার। সে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সব ঠিকঠাক চলছে কিনা, আর আমি ভূত ভূত ঢুকিয়েছি কিনা হসপিটালে। হ্যালো ডক্টর, এর নাম হচ্ছে ডক্টর হার্লো। এটাই তো নাম নাকি? ওকে, তো ডক্টর হার্লো আমার জন্য শাটার আর সিকিউরিটি ক্যামেরা ঠিক করে দিয়ে গেল। এখন আমি শাটার নামিয়ে দিতে পারবো। যদি ভূত আসে অ্যানিমেলের রূপ ধরে, তাহলে আমি শাটার নামিয়ে দিব, আর তার আগে আমি ক্যামেরাও চেক করতে পারবো। আর শিফট 1 আমাদের এখানে শেষ হচ্ছে। দুজন পেশেন্টকে আমরা ঠিক করেছি, এক্সেলেন্ট পারফরম্যান্স দিয়েছি। লেটস গো। আর আমাদের এখানে শুরু হবে এখন শিফট নাম্বার 2। চলো এখানে শিফট
টুতে আমাদের আরো পেশেন্ট আসবে, কিন্তু দেখতে হবে এগুলো আসল পেশেন্ট কিনা, মানে অ্যানিমেল কিনা। তো চলো একে আমরা চেক ইন করতে হবে, দেখতে হবে যে আসলে এই পেশেন্ট কিনা। ফটোটা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ফটোটা তো ঠিকই লাগছে, এরকমই তো দেখতেই। একেও টিকিট দিয়ে দিই। দেখো শিফট 2 এর ফার্স্ট কাস্টমারকে আমরা টিকিট দিয়ে দিয়েছি। এখন এই চলে যাবে রুম নাম্বার 5 এ। ওকে যাক, তার আগে আরো পেশেন্ট আসবে, দেখি কোনো ভূত টুত আসে কিনা। ভাই অনেক সাবধানে কিরকম দেখতে, কি হরিণের বাচ্চা নাকি? আরে এ সিকিউরিটি ক্যামেরা দেখো, আমাদের সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে, এটা দিয়ে আমি দেখতে পাবো। কিন্তু এটা কি হয়েছে, আগুন ধরে আছে কেন? ফিক্স ক্যামেরা, ওকে আমাকে ফিক্স করতে হবে, ক্যামেরাটা নষ্ট আছে, ওকে ফিক্স করে দিয়েছি। আর এখানে আরেকটা সিকিউরিটি ক্যামেরা আছে, চলো সিকিউরিটি ক্যামেরা দিয়ে আমাকে চেক করতে হবে যে ভূত টুত আসছে কিনা। ঠিক আছে চলো, এই দেখো এটা হচ্ছে 1 নাম্বার সিকিউরিটি। হোয়াট, এর কিরকম মাথা, ও ভাই দেখো কিরকম করছে, হাত না, ও ভাই এটা তার মানে অ্যানোমালি, হাত নড়ছে মাথা নড়ছে। বলো তার মানে এই অ্যানোমালি ভাই, একে এন্ট্রি দেওয়া ঠিক হবে না মনে হচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে ভাই। চলো এখানে কি করব, আবার রিয়েলও হতে পারে, দেখা গেল অ্যানিমেলটার অসুখ হয়েছে ওই জন্য ওরকম হাত পা নাড়ছে। দেখি ফটোতে কিরকম দেখা যায়। ফটো, ও ভাই এটা অ্যানোমালি, আমি ঠিকই ধরেছিলাম, একে ঢোকানো যাবে না ভেতরে, তাহলে সব তছনছ করে দিবে। চলো এটা আমি অফ করে দিই, শাটার একে বাইরে বের করে দিই। লেটস গো। কিরে ভূত সেজে এসেছিলি নাকি অ্যানিমেল সেজে? অবিশ্বাস্য, আমি এত দূর আসলাম, চিকিৎসা পেলাম না। আরে ভূতকে কে চিকিৎসা করে দেয় রে? চল আমি শাটারটা খুলে দেই, চলে গেছে ভূতটা, অ্যানিমালি চলে গেছে। এরকম করে আমাকে চেক করে করে ঢুকাতে হবে, ভূতদেরকে ঢুকানো যাবে না। চলে এই হচ্ছে আমাদের আজকে নেক্সট কাস্টমার, একে ঢুকানো যায় কিনা দেখি। চলে এর ফটো তুলে দেখেছি, এর ফটো তুলে একে তো নরমালি লাগছে, একে আমরা টিকিট দিতে পারি, চলে আমরা টিকিট দিয়ে দেই। আর হ্যাঁ, এখানে তোমাদের আরেকটা কথা বলা হয়নি, এই হসপিটালে যারা আসবে প্রত্যেকটা পেশেন্টকে আমাকে সুস্থ করতে হবে ওষুধ দিয়ে। যদি কোনো পেশেন্ট এসে মরে যায়, পরপর 3 জন মরে যায়, তাহলে গেম ফেলড হয়ে যাবে, আমাকে গেম শেষ করে দিতে হবে। কিন্তু আমি কাউকে মারতে চাই না। আর লেফট সাইড নিচের কর্নারে দেখো 52% স্যানিটি আছে, ওটা হচ্ছে আমার হেলথ। আর এখানে তোমরা দেখতে পাবে কফি আছে, কফি খেয়ে খেয়ে না আমাকে হেলথ বাড়াতে হবে। চলো আমরা একটু কফি খেয়ে নিই, তাহলে আমাদের হেলথ বাড়বে। দেখতে পাচ্ছ কফি খেলে হেলথ বাড়ে। চলে আমি টিকিট দিয়ে দিই, এই হসপিটালে ভর্তি হয়ে যাক, আমাকে অ্যানিমালে ডিটেক্ট। হোয়াট ভাই, এই পেশেন্টটা এতটাই অসুস্থ যে এখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। চলো একে আমাকে ফটাফট নিয়ে যেতে হবে রুম নাম্বার 4 এ। রুম নাম্বার 4 এ গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। লেটস গো, একে বাঁচাতে হবে, মরে গেলে শেষ, গেম ফেলড হয়ে যাবে। হঠাৎ করে পড়ে গেল অজ্ঞান হয়ে, ভাই এটা কি ব্যবহার? চলো এখানে আমি রেখে দিয়েছি, একে আমাকে এখন ট্রিটমেন্ট করতে হবে। ওকে ট্রিটমেন্ট করে দিয়ে দেখি এখানে অ্যানালাইজ করে কি ওষুধ দরকার পড়ে। একে আমাকে দিতে হবে কোন ওষুধ দেখি, একে দিতে হবে একটা মলম। চলো একটা মলম দিয়ে দিই, লেটস গো, এটা হচ্ছে আমাদের মলম। লেটস গো, মলমটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করে দিতে পারবো এই পেশেন্টটাকে। চলো লেটস গো, একে পেশেন্টটাকে আমরা ট্রিটমেন্ট করে দিয়েছি। এখন দেখি নেক্সট পেশেন্ট এসে ঘন্টা বাজাচ্ছে, এত কিসের ব্যস্ত, আমি কি কাজ করছি না নাকি? দাঁড়া রে, আরে ভাই এর মাথাও তো গরম করছে। হোয়াট, এটাও কি অ্যানোমালি নাকি রে ভাই? ভাই এটা সিরিয়াসলি অ্যানোমালি। আবার দেখো ফটোতে তো সেমই লাগছে, তার মানে অ্যানোমালি নাও হতে পারে। চলো একটা কাজ করি ভাই, একে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই, এটা অ্যানোমালি না মনে হয়, একে ওষুধ দিলে সুস্থ হয়ে যাবে। চলো আমরা টিকিট দিয়ে দিই, পেশেন্টটাকে ট্রিটমেন্ট করতে হবে। লেটস গো। এই কত নাম্বার রুমে যাবে? রুম নাম্বার 2 তে। ওকে রুম নাম্বার 2 তে যাবে, লেটস গো। চলো এই দেখো, একে আমরা সুস্থ করে দিয়েছি। 2 নাম্বারে ভুতুরে পেশেন্টটাকে আমরা ট্রিটমেন্ট করে দিই। চলো এর কি দুঃখ হয়েছে দেখি, এর কি হয়েছে। একে আমরা অ্যানোমালি ভাবছিলাম, ভূত ভাবছিলাম, দেখো ওর চোখের মনি নেই, কিন্তু আসলেও কি এই ভূত নাকি? আমি এখনো কনফিউজড ভাই। ভূতটাকে কি ওষুধ দিতে হবে আমি একটু দেখি। আচ্ছা লাল থার্মোমিটার দিতে হবে, চলো লাল থার্মোমিটার দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। লেটস গো, লাল থার্মোমিটার দিয়ে ট্রিটমেন্ট করে দেই। ওকে চলো লাল থার্মোমিটার দিয়ে আমরা ট্রিটমেন্ট করে দিয়েছি, এখন রিকভারিং হওয়া শুরু হয়ে যাবে। আর আশা করি এটা ভূত না, ঠিক আছে, রিয়েল পেশেন্ট। কিন্তু এর চোখ টোক দেখে তো একটু ভয় ভয় লাগছিল, এখনো রিকভার হচ্ছে, দেখি আসল পেশেন্ট নাকি ভূত। আর someone has started a ritual in room 2। ভাই যেমনটা বলেছিলাম, এর চোখের মনি নেই, আরে আসলে একটা ভূত। হোয়াট, এই মোমবাতি জ্বালিয়ে রিচুয়াল করা শুরু করে দিয়েছে। হোয়াট দ্য হ্যাক। চলে আমাকে, আর আমার স্যানিটি কমছে, মানে আমার হেলথ কমে যাচ্ছে মোমবাতি সরাতে গিয়ে। আমাকে ভুল করেও এই অ্যানোমালি গুলোকে ঢুকতে দেওয়া যাবে না ভাই, আসলে একটা শয়তান আছে। চলে আমি কি করে থামাবো? আর কোথায় ক্যান্ডেল আছে? এখানে একটা ক্যান্ডেল আছে, এটাকে আমাকে থামাতে হবে। লেটস গো। ও ভাই আমি তখন ঠিকই সন্দেহ করেছিলাম, এই দেখো এর হাত এখন ওরকম হচ্ছে, এটা রিয়েল পেশেন্ট ছিলই না। আর আমার স্যানিটি কমে কমে গেছে অনেক। আজকে আমাদের শিফট 2 ছিল, কিন্তু কোনো ব্যাপার না, শিফট 2 আমরা আসলে ভালোভাবে কমপ্লিট করেছি। নেক্সট শিফটেও আমাদের ডাক্তার চলে আসছে। ওকে আজকে আমাদের নতুন ফ্যাসিলিটি দিতে এসেছে, ডাক্তারটা অনেক ভালো। আচ্ছা নতুন একটা সাপ্লাই শপ খুলে দিবে ডাক্তার আমার জন্য। আচ্ছা এটা হচ্ছে আমাদের সাপ্লাই শপ, যেখান থেকে আমি জিনিস কিনতে পারবো, আপগ্রেড করতে পারবো। ওকে ভাই একে তো দেখে আমার মনে হচ্ছে এটা আগে থেকে ভূত, এরকম দাঁত বিছিয়ে কেন আসছে? হোয়াট, অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে। ভালো করে শোন, আমার আজকে শরীর খারাপ, আমাকে ট্রিটমেন্ট করে দে, আমাকে সুস্থ করে দে। কি বলে রে ভাই, একে দেখে তো ভূত মনে হচ্ছে। তার একটা ফটো তুলি দেখি ভূত নাকি, দেখে তো 100% ভূত মনে হচ্ছে।
দেখতে পেলে ফটোতে আলাদা উঠলো আর রিয়েল লাইফে আলাদা। চলো সিসিটিভি ক্যামেরাতেও একটু চেক করে দেখি যে কিরকম দেখতে লাগছে। এই দেখো এই আসলেই ভূত ভাই, একে সিসিটিভি ক্যামেরায় দেখার কোনো দরকারই নেই, এ আসলেই একটা ভূত। চলো শাটার নামিয়ে দিই ভাই। শিফট নাম্বার 3 শুরু হয়ে গেছে আর আজকে আমাদের 5টা পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে। দেখো আমাদের ভালো পেশেন্ট চলে আসছে। হ্যাঁ ভালো পেশেন্ট ভাবলাম, এর মাথা এরকম হচ্ছে কেন? এটাও কি অ্যানোমালি নাকি ভাই? এই দেখো এটারও মাথা এরকম হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না এটা কি অ্যানোমালি নাকি। লেটস গো, আমি চলো সিসিটিভি ক্যামেরা একটু দেখি। এটা কি ভূত? এটা ভূতই আছে আমার মনে হচ্ছে, এটা রিয়েল অ্যানিমাল না। চলো একটা ফটো তুলি। এটাকে আমার ভূত মনে হচ্ছে ভাই, দেখো এটাকে তো আমার নর্মাল মনে হচ্ছে, এটাকে তো ভূত মনে হচ্ছে না। এটা কি ভূত না তাহলে? চলো এটাকে আমরা এন্টার দিয়ে দিই। আর হাত পা নড়ছে, চোখের মনিও ঠিক আছে, ছবিতেও ঠিক আছে, তাহলে হয়তো আসল পেশেন্ট, এসব ভূত ফুত না। চলো এই পেশেন্টটাকে আমি টিকিট দিয়ে দিয়েছি, এখন এই চলে যাবে রুম নাম্বার 5-এ। দেখে আরো কোন কোন পেশেন্ট আছে তাড়াতাড়ি চলে আসো, আমাদের ডিউটি করতে হবে, ঠিক আছে? শিফট নাম্বার 3 শুরু। হোয়াট ভাই, এইদিকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, এইদিকে না। ভাই কিরকম মাথা গুঁতো মারছে বাইরে এসে, তাড়াবো কি করে একে? একে তাড়াতে হবে, দেখো চোখ খুলে খুলে পড়ছে। আরে এই স্যার আপনি প্লিজ এখান থেকে চলে যান, চলে যান স্যার, এখানে থাকবেন না, এটা আমাদের শুধুমাত্র অ্যানিমেলদের হসপিটাল। আমাকে দেখে ভয় পাচ্ছিস না তুই? আমাকে যেতে বলছিস তুই? আরে চলে যান স্যার, আমার সাথে এরকম কেন করছেন আপনি? আমার স্যানিটি কমে যাচ্ছে ভাই। চলো আমাকে কফি খেতে হবে, আমার হেলথ অনেক কমে গেছে। চলো আমি বেশি করে কফি খেয়ে নিয়েছি। আর এখানে আমাদের আরেকটা কাস্টমার আছে, মানে পেশেন্ট আছে, একে আমরা ঢুকাতে হবে। দেখি, দেখো একে তো নরমালি মনে হচ্ছে, একে তো ভূত মনে হচ্ছে না। চলো একে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, লেটস গো স্যার, আপনাকে আমরা ঠিক করে দেবো, কোনো ব্যাপার না। আর একজন কাস্টমার আসে, আর একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেই, তারপর আমরা সবাইকে একসাথে চিকিৎসা করবো। চলো। আর আরেকটা দাড়িওয়ালা লোক এসছে, দাড়িওয়ালা লোকটা এসে আমার কাছে কফি চাচ্ছে, কিন্তু আমার কাছে কফি নেই, আমি কফি খেয়ে নিয়েছি। যাও, দিব না এখান থেকে কফি, যাও। এদের কাজ নেই, কফি চাইতে আসছি, কফি আমি খেয়ে হেলথ বাড়াতে পারছি না। চলো আমি পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি, এগুলো দেখে আমার লাভ নেই। এখানে একটা নতুন পেশেন্ট আছে, যাও দেখো এটা কি ভাই, উপরে কি চোখ ছিল, উপরে একটা চোখের মতো ছিল। আমার হেলথ অনেক খারাপ, উপর দিকে একদমই তাকানো যাবে না, ডোন্ট লুক আপ। একে আমাকে সুস্থ করতে হবে ভাই। চলে একে আমি সুস্থ তো করে দিব, কিন্তু উপরের দিকে তাকালে চোখ চোখ কিরকম দেখতে লাগছে। চলে একে আমাকে কি ওষুধ দিতে হবে দেখি। ওকে হার্ট ঠিক করতে হবে। কঙ্কালে ট্যাপ করা যাবে না, কঙ্কালে ট্যাপ করলে হেলথ কমে যাবে। লেটস গো, একে আমাকে হেল্প করতে হবে, কিন্তু কঙ্কালে ট্যাপ করলে হেলথ কমে যাবে, হেলথ ঠিক করতে হবে। চলো হেলথ ঠিক করে দেই। ওকে আমরা হার্ট স্ক্যান কমপ্লিট করে দিয়েছি, দেখুন স্যালাইন দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, কিন্তু উপরে চোখের মতো কিছু একটা আছে। এখানে আমাকে দেখতে হবে এখন কোন ওষুধ দিতে হবে। চলো ওকে, একে আমাকে দিতে হবে ব্যান্ডেজ, কারণ এর রক্ত পড়ছে। চলো ব্যান্ডেজ এনে দিয়ে দিই এই পেশেন্টটাকে। এখানে আমাকে দিতে হবে ব্যান্ডেজেস। লেটস গো, ব্যান্ডেজটা লাগাতে হবে। আর উপরের দিকে একদমই তাকানো যাবে না, উপরের দিকে তাকালে আমাকে অ্যানোমালিতে ধরবে। ওকে দিয়ে দিয়েছি, সুস্থ হচ্ছে এখন। চলো এটা সুস্থ হোক, ততক্ষণে দেখি আমরা অন্য পেশেন্টকে এখন ট্রিটমেন্ট করব। এই দেখো যাকে আমরা ব্যান্ডেজ লাগিয়ে দিলাম মাথার মধ্যে, সে সুস্থ হয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছে। লেটস গো। আর এখানে আমাদের নতুন একজন পেশেন্ট এসেছে, একেও আমরা ভর্তি নিয়ে নিব। কিন্তু একে দেখে তো একটু অদ্ভুত লাগছে, কি রিয়েল নাকি ভূত? চলো একে আমরা চেক করে দেখি একটু ফটো দিয়ে। দেখে তো ঠিকই মনে হচ্ছে ভাই, একে ভূত মনে হচ্ছে না। দাঁড়াও সিকিউরিটি ক্যামেরাও একবার দেখে নেই। দেখো একে দেখে তো ঠিকই মনে হচ্ছে, অদ্ভুত কিছু লাগছে না। চলো একে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব। চলো একে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, আর শিফট নাম্বার 3 আজকে, ঠিক আছে? এখন আমাদের 4 জনকে আরো ট্রিটমেন্ট করতে হবে, ফটাফট চলো আমি ট্রিটমেন্টটা করে আসি। আর রুম নাম্বার 8 আর একটা পেশেন্ট আছে, দেখো। হোয়াট, এখানে আমাকে সার্জারি করতে হবে নাকি পেশেন্টের? ভাই এটা তো কঠিন হবে মনে হচ্ছে। চলো এখানে দেখি কি করতে হয়। একে আমাকে সার্জারি করতে হবে। উপর দিকে তাকানো যাবে না, উপর দিকে দেখো চোখ আছে, দেখতে পাচ্ছ তোমরা? উপর দিকে চোখ আছে, যারা আমাকে দেখছো ভাই তোমরা উপরে দেখো, উপর দিকে তাকানো যাবে না এখানেও। চলো বিগেন সার্জারি করি। একে একটা স্যালাইন দিতে হবে, চলো একটা স্যালাইন দিয়ে দেই। ওকে একটা স্যালাইন দিয়ে দিয়েছি, সার্জারি করতে হবে। একে আমার কাছে টাইম নেই। চলো সার্জারি করে দিয়েছি, এখন কি লাগবে? ম্যাট কিট লাগবে। ম্যাট কিট কোথায়? ম্যাট কিট, ম্যাট কিট। একে মারা যাবে না, মরে গেলে শেষ। চলো একে আমরা ম্যাট কিট দিয়ে দেই। আর দিতে হবে হচ্ছে মেডিসিন। মেডিসিন, মেডিসিন কোথায়? ওকে এখানে মেডিসিন আছে। আর একটা কি দিতে হবে? আর একটা দিতে হবে ড্রপ। মরে গেছে ভাই, মরে গেল। আমি সবকিছু দিতেই পারলাম না দেখে মরে গেল। একটা পেশেন্ট মরে গেল, আমাকে হসপিটাল থেকে বের করে দিবে। আর 2টা পেশেন্ট মরলে 3টা চান্সের মধ্যে একটা চান্স হারিয়ে গেল। ভাই আমাকে আরো প্রো হতে হবে। দেখি ডক্টর আজকে আবার কি দেয়, দেখি ডক্টর কি বলে। আচ্ছা ডক্টর বলছে কোন কোন পেশেন্ট আছে যারা আনস্টেবল, যারা পাগল টাইপের হয়, তাদের জন্য তোমাকে অ্যালার্ট থাকতে হবে। আর আমাকে একটা বন্দুক টাইপের দিয়ে যাবে, যেটা দিয়ে আমি শক মারতে পারবো। এই দেখো এই টুলটা দিয়ে আমি মানে ইলেকট্রিক ওয়েভ দিয়ে বেহুশ করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে শিফট 4। আর আজকে আমাকে আরো ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, খেয়াল রাখতে হবে কোনো অ্যানিমেল যাতে মারা না যায়, মরে গেলে আমার হেলথ কমে যাবে। আর এখানে দেখো নতুন একটা এসেছে, একেও আমি ছবি তুলে দেখি কি আছে। দেখো এটাকে দেখে দেখো গায়ের মধ্যে ছোপ ছোপ হয়েছে, কিন্তু অ্যানিমেলের মতো দেখতে তো লাগছে না, কারণ দেখো এটা নর্মালি মনে হচ্ছে। সিকিউরিটি ক্যামেরা দিয়েও চেক করে দেখা ভালো ভাই, বলা যায় না অ্যানিমেলিও হতে পারে। হোয়াট ভাই,
এটাও অ্যানোমালি, আমি এটাকে অ্যানোমালি ভাবিনি। What the heck? Let's go. দেখো এটা অ্যানোমালি কিরকম করে দাঁড়িয়ে আছে। হিসাবে সিকিউরিটি ক্যামেরায় দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে, এটা অ্যানোমালি। চলো এটাকে আমরা তাড়িয়ে দেবো এখান থেকে, এটাকে আমরা রেজিস্টার করব না। ভূতটা রেগে গেছে, রেগে যাক কোনো ব্যাপার না, তবে এদেরকে ঢুকিয়ে লাভ নেই। ভাই আগুন ধরে গেছে পেশেন্টের মধ্যে। হোয়াট? একে ঠিক করতে হবে ভাই, এমন পেশেন্ট এসেছে যে আগুন ধরে গেছে। ঠিক করো ভাই, একে আমাকে ঠিক করতে হবে। দেখি কি দিতে হবে, আই নিড হেল্প। আচ্ছা মলম দিতে হবে, চলো একটা মলম এনে দিতে হবে ফটাফট ফটাফট, আমার কাছে টাইম নেই। ফটাফট চলো মলম এনে দিই, মলম দিতে হবে পুরার মধ্যে, কারণ আগুন ধরে গেছিল পেশেন্টটা। চলো আমরা মলমটা দিয়ে দিই, তাহলে সুস্থ হয়ে যাবে। চলো এখানে আমরা মলম দিয়ে দিই, হারি আপ বলছে তাড়াতাড়ি করতে বলছি। চলো মলম দিয়ে গেলে এই পেশেন্টটাও ঠিক হয়ে যাবে। ওকে ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আর নাকি এখনো ট্রিটমেন্ট দরকার তোমার? ওকে আচ্ছা, এখন আমাকে হসপিটালে ভর্তি করে ওষুধ খাওয়াতে হবে একে। হ্যাঁ একে ঠিকঠাকই লাগছে, দেখো ফটোতে ইনোসেন্ট লাগছে, সব ঠিকই লাগছে। চলো একে আমরা ভর্তি নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। আর এখানে আমি একটু কফি খেয়ে একটু হেলথ বাড়াতে হবে, ঠিক আছে? ফায়ার স্টার্টের রুম, হোয়াট? রুম 1 এ ফায়ার স্টার্ট হয়ে গেছে ভাই, কে ফায়ার স্টার্ট করে দিল? হ্যাঁ ভাই মরে গেল নাকি? দাঁড়াও 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 দাঁড়াও, একে আমাকে ঠিক করতে হবে। ভাই আগুনে গেলে আমিও পড়ে যাচ্ছি ভাই, একে ঠিক করতে হবে বেডের মধ্যে নিয়ে গিয়ে। দাঁড়াও 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 দাঁড়াও, আরে পেশেন্টটাও মরে যাবে, দেখো আর মাত্র 13 সেকেন্ড আছে। আরে আমি কি করে ঠিক করবো এত তাড়াতাড়ি? দাঁড়াও দাঁড়াও, আগুন নিভাতে পারছি না একটাও, ফালতু একটা। দাঁড়াও দাঁড়াও, এখানে আমাকে একে রাখতে হবে, একে রাখতে হবে। ওকে রেখে দিয়েছি, আগুনগুলো নিভা, তাড়াতাড়ি আগুন নিভাতে হবে ভাই। দাঁড়াও রুম 8 এও আগুন লেগে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি ফালতু পেশেন্টকে ঢুকিয়েছি নাকি যে আগুন লেগে যায়? ভাই রুম নাম্বার 8 এও আগুন লেগে গেছে, আমাকে ভালো করে খেলতে হবে। ভাই কি পাগল কাস্টমার আসছে হসপিটালে, আমার ঘরের মধ্যে আগুন লেগে যাচ্ছে। দেখো আমার হেলথ কমে যাচ্ছে, আগুন নিভাতে পারছি না একটাও। দেখো আমার হেলথ কত কমে যাচ্ছে ভাই, 18 হয়ে গেল আমার স্যানিটি, আমি তো মরেই যাবো। আমার অপারেশন থিয়েটারে আগুন লেগে গেছে। চলো এখানে আমি সবগুলো আগুন নিভিয়ে দিয়েছি, শিফট 4 এ এসেছি, তাতে এত কঠিন হয়ে গেছে। চলো এখন আমাকে সার্জারি করতে হবে। একবার সার্জারি করতে গিয়ে আমি একটা পেশেন্টকে মেরে ফেলেছিলাম, এবার আমাকে ঠিকঠাক করে সার্জারি করতে হবে যাতে একজনও না মারা যায়। ভাই আমাদের হসপিটালে কে জানি চলে আসছে, ভাই কেউ একটা ঢুকে গেছে আমাদের হসপিটালে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও এটা রাক্ষস ঢুকে গেছে, পেশেন্টকে খাচ্ছে ভাই। একে আমাকে মারতে হবে, একে আমি মারবো কি করে? পেশেন্টটাকে তো মেরেই ফেললো একটু হলে। ভাই পেশেন্টটাকে মেরেই দিল, দুটো পেশেন্ট মরে গেল। বলছে এটা নাকি সুস্বাদু ছিল। এটা কি রে ভাই? অ্যানোমালি ঢুকে গেছে। আরে ভাই একটা পেশেন্টই মরে গেল, এখন আমি কি করব? ধর এটা ইলেকট্রিক শক মারতে হবে একে। ভাই এটা কি রকম রাক্ষস ছিল ভাই, পেশেন্টকে এসে মারছে। দাঁড়াও এরকম করে দিব না, রাক্ষসই হওয়া তুমি নাকি? আমার হসপিটালে এসে আমার পেশেন্টকে মারো তুমি, কিরকম ফালতু রে। কফি খেতে হবে, স্যানিটি কমে গেছে আমার। কি বলবো ভাই এদেরকে আমি? আজকে মাত্র শিফট 4, তাতেই এত কিছু হচ্ছে। এটা কি? ও এটা কি ছিল? স্টকার ছিল, একটা স্টকার। আর আমাকে 90 সেকেন্ডের মধ্যে ট্রিটমেন্ট করতে হবে রুম নাম্বার 5 এ গিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, আর এই ক্রিটিক্যাল পেশেন্ট গুলোকে ঠিক করতে হবে। চলো ফটাফট করি, অনেক টাইম নেই আমার কাছে, খুব তাড়াতাড়ি এগুলো করতে হবে। চলো এটাকে আমি ঠিক করে দিই। কি করতে হবে ভাই? লেটস গো আমার খুব কম টাইম আছে, কেউ মারা যাবে না। একটা পেশেন্ট মরলে আমার গেম ফেলড হয়ে যাবে। চলো আমি ফটাফট করি। আর একটা স্টকার দেখলে কালো কালারের ভূত ছিল, আমাকে এসে দেখছিল। দেখি কি দিতে হবে, কি ওষুধ দিতে হবে। 60 সেকেন্ড টাইম আছে আর মাত্র। মেডিসিন আর থার্মোমিটার দিলে হয়ে যাবে। মেডিসিন আর লাল থার্মোমিটার কোথায় গেল? এই তো লাল থার্মোমিটার, লেটস গো। মেডিসিন আর থার্মোমিটার দিলে হয়ে যাবে আমার। থার্মোমিটার আর হচ্ছে মেডিসিন, লেটস গো। ঠিক করে দিয়েছি টাইমের মধ্যে। তোমাদের গেমটা কেমন লাগছে বলো, আর সবাই কমেন্ট করো কারা কারা গেমটা খেলেছো, আর কি গেম দেখতে চাও এই চ্যানেলে, সবকিছু কমেন্ট করে দিও আমাকে। আরো অনেকগুলো পেশেন্ট অ্যাম্বুলেন্স করে এসেছে, ঠিক আছে? আমাকে এদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আমি ভেবেছিলাম 10টা শিফট করব, কিন্তু ভাই যেরকম অবস্থা এত টাইম হয়ে গেল, আমি মনে হয় 4টাই শিফট করতে পারবো। তোমরা তাড়াতাড়ি লাইক করে দিও, তাড়াতাড়ি আমি পেশেন্ট গুলোকে সুস্থ করি। আর এখানে দেখো, হোয়াট? এটা কি অ্যানোমালি নাকি? হাত বের করে আছে বেডের তল দিয়ে। এখানে আমি সার্জারি কি করে করবো অ্যানোমালি থাকলে? তো দেখতে পাচ্ছ ভাই, এর সামনে কি আমি কি করে ট্রিটমেন্ট করবো? চলে গেলে ট্রিটমেন্ট করতে। আরে ভাই টেনে নিয়ে চলে যাচ্ছে আমাকে, আমি তো মরে যাবো নাকি এখন? বাঁচতে দে আমাকে। বেঁচে গেছি না মরে গেছি? কি হলো রে ভাই? বেঁচে গেছি, মরিনি। কিরকম ভূত ছিল ওটা? দেখো আমি ফটাফট চলো 4 নাম্বার শিফটটা কমপ্লিট করি আর গেমটা আজকে আমাদের শেষ করি। তোমরা যদি বলো যে পার্ট 2 খেলো, তাহলে এই ভিডিওতে তোমরা লাইক করে দাও 50k। আমি জানি তোমরা কেউ 50k লাইক করে দেবে না, আর আমি পার্ট 2 খেলবো না। যদি 50k লাইক করে দাও, তাহলে শিফট 4 থেকে শুরু করে শিফট 10 পর্যন্ত আমরা খেলার চেষ্টা করবো, যদি লাইক কমপ্লিট করে দাও। 50,000 লাইক তো তোমরা করবে না, আমি ভালো করেই জানি, ওই জন্য অত লাইকের টার্গেট রাখলাম। চলো এখানে আমি এখন কি করব? শিফট 4 কমপ্লিট করবো। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত চাপ হসপিটালে। আরে ভাই আমি মেরে ফেললাম ভুলভাল ওষুধ দিয়ে, আমি ইচ্ছা করে মারিনি ভাই। মেড কিটের জায়গায় আমি আই ড্রপ দিয়ে দিয়েছি। আমি নুব নাকি রে?